শ্রমের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে পালিত হচ্ছে মে দিবস। বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এবং ইতালিতে ভাইকে মেরে ভিডিও কলে পরিবারকে মৃতদেহ দেখালো বড় ভাই। কাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ দেশের খবরে, সঙ্গে আছি আমি হাসানুল বান্না। শুনছিলেন নাসে সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। শুরুতেই মহান মে দিবসের খবর। মহান মে দিবস আজ। ক্যালেন্ডারের পাতায় লাল তারিখ থাকলেও যাদের শ্রমে সচল অর্থনীতির চাকা, সেই শ্রমিকদের অনেকের জীবনেই নেই ছুটি, নেই কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা। রোদ বৃষ্টি মাথায় নিয়ে জীবনযুদ্ধের লড়াকু সৈনিক প্রায় সকলে। সোহেল রানা ক্যামেরায়, কিশোর জাহান জানাচ্ছেন তাদের কয়েকজনের কথা। সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন। রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুতেই বিরাম নেই। কাজ না করলে মিলবে না মজুরি। শিকাগোর 8 ঘন্টা কর্মঘণ্টার আন্দোলন এদের কাছে অজানা ইতিহাস। এই শ্রমিকদের জীবনঘড়ি চলে পেটের তাগিদে। আমরা কোনো কিছু জানি না, কাজ করি, খাই দেয়, ঘুমাই। দেশের নির্মাণ খাতে যোগান দিয়ে যাওয়া এসব শ্রমিকদের বিশাল অংশ সুরক্ষা বলয়ের বাইরে। নেই নিয়োগপত্র, নেই অসুস্থতাজনিত ছুটি। ছুটি কি ছুটি নিজে ইচ্ছে করলে কাম বাদ দিতেই বাসায় বসে থাকা লাগে। বেড়ারা 600, 700, 800 কামায়। আমি মনে করেন 400-500 যা পারি তাই করি না, 3 সামলাই। বাংলাদেশ প্রায় 8 কোটির শ্রমবাজার, যেখানে অপ্রাতিষ্ঠানিক খাতেই কাজ করে প্রায় 85% শ্রমজীবী মানুষ। দুঃখে যাদের জীবন করার দুঃখে আরাম, আমরা ফাউল পয়সা খাম না, 2 পয়সা বাঁচাইয়া সংসারে দিম, বাচ্চা কাছের পেছনে। জীবিকার মর্যাদা আর জীবনের নিশ্চয়তাই ছিল মে দিবসের মূল দাবি। কিন্তু স্বাধীনতার 56 বছরেও শ্রমিকের কোনো জাতীয় মানদণ্ড না থাকাটা এগিয়ে যেতে বড় বাধা বলছেন শ্রম কমিশনের এই সাবেক প্রধান। আগুন লাগলে ফায়ার ব্রিগেড যাবে, কিন্তু আগুন যাতে না লাগে তার জন্য যে একটা ব্যবস্থা তৈরি হওয়া দরকার, সে ব্যাপারটা আমরা খুব বেশি সতর্ক না। বিশেষ করে উপরিকাঠামূলক যে কোনোভাবে মানুষ কাজ পেলেই আমি খুশি। বিদেশেও তাই, বাইরেও তাই। তার বেতন কত, সে কোন ধরনের কাজ করে, সে কফিন বন্ধ হয়ে ফিরে আসে কিনা, এটি নিয়ে কিন্তু দেখবেন খুব বেশি উচ্চবাচ্য হয় না। কাজ না থাকার চাইতে যে কোনো কাজ থাকা ভালো, এই নীতি থেকে সরে না আসলে বেকারত্ব ঘুচবে না বলেও মত তার। বলেন রাজনৈতিক অদূরদর্শিতাও আরেকটি কারণ শ্রমবাজারে অসামঞ্জস্যতা। শ্রম জগৎকে কেন্দ্র করে, শুধু শ্রম না, শ্রম উৎপাদন সবই, তাদের সমস্যাগুলোকে বিবেচনায় নিয়ে সরকারের যে উচ্চ কাঠামোর নীতিমালা তৈরি হওয়া উচিত, যে সমন্বয় হওয়া উচিত, সেখানে ঘাটতি আছে বলেই অনেক কিছুই আপনারা দেখবেন যে আলোচনা হয় বা আইন হয় বা নীতি হয়, কিন্তু বাস্তবায়ন হয় না। জবাবদিহির ঘাটতি একটি সমাজকে পিছিয়ে দেয়, আর এদেশের সস্তা শ্রমের সুবিধাভোগী হয় বিদেশিরা। দিবস আসে, দিবস যায়, সভা হয়, মিটিং হয়, মিছিল হয়, তাতে শ্রমিকের ভাগ্য ফেরে আসলে কতটুকু? তাই প্রত্যাশা একটাই, শ্রমিকের ঘাম শুকানোর আগেই নিশ্চিত হবে তার পারিশ্রমিক। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। বিভিন্ন কর্মসূচিতে সারা দেশে পালিত হচ্ছে মহান মে দিবস। শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা সংগঠন সকাল থেকেই এই দিবসটি পালন করছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখে নেব তারই কিছু অংশ। এই সংগ্রামগুলোতে দেখা যায়
মহান মে দিবস। পালিত হচ্ছে এবং জাতীয় পেশাগত বৈঠকে ছাড়া কোথাও কিছু বলি না। আমরা বলতে চাই আমাদের কথাই যা সত্যি। মহান মে দিবস উদযাপনের খবর নিয়ে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, আজকে মহান মে দিবসের শুভেচ্ছা আপনাকে। সেই সাথে জানতে চাইব যে ময়মনসিংহে মহান মে দিবসকে ঘিরে কি আয়োজন চলছে, আপনি কোথায় আছেন, সেই আয়োজনকে জানাবেন আমাদের নিশ্চয়ই। মান্না, ধন্যবাদ আপনাকে। সারা বিশ্বের ন্যায় কিন্তু বাংলাদেশেও এই যে মহান মে দিবস সেটি উদযাপন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই মহান মে দিবস উদযাপন করছে শ্রমিকরা। আমরা দেখেছি সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করেছে। তারপর কিন্তু সারা দিনব্যাপী শ্রমিকদের বিভিন্ন অনুষ্ঠান আমরা দেখছি। আমরা এখন রয়েছি ময়মনসিংহের ভালুকাতে। এখানে উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে একটি র্যালির আয়োজন করা হয়েছে। এই র্যালিটি ভালুকা সরকারি কলেজ মাঠে যে সমবেত এবং যে স্থানীয় সংসদ সদস্য রয়েছেন ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি এখানে অনুষ্ঠিত হবে। তারপর একটি বিশাল শ্রমিক সমাবেশ করার কথা রয়েছে। আমরা একজন শ্রমিক নেতা রয়েছে, তার সাথে একটু জানতে চাইবো এই মে দিবসের উদযাপনের তাৎপর্য সম্পর্কে একটু জানবো আপনার কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মহান শ্রমিক দিবস, আন্তর্জাতিক পয়লা মে শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে শ্রমিকের ন্যায্য অধিকার পাওনার লক্ষ্যে আমরা সমাবেশ হয়েছি। মালিক শ্রমিক একসাথে হয়ে সুষ্ঠুভাবে যে আদায় করতে পারি এ বলে আমরা বাচ্চু ভাইয়ের নির্দেশে ভালুকাতে বর্ণ র্যালির জন্য প্রস্তুতি নিচ্ছে। সকলের কাছে আমি দোয়া চাই। ধন্যবাদ মান্না। আমরা একজন শ্রমিক নেতার কথা শুনছিলাম, তিনি যেটি বলছিলেন যে শ্রমিক এবং মালিকের যে সম্পর্ক রয়েছে সেটি আরো মধুর হবে এবং শ্রমিকের যে ন্যায্য অধিকার সেটি দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের ন্যায্য অধিকার তারা পাবেন, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। ধন্যবাদ আসাদুজ্জামান সুমন। ময়মনসিংহ থেকে মহান মে দিবসের আজকের আয়োজনের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আসাদুজ্জামান সুমন। প্রায় 200 বছর ধরে চা শ্রমিকদের ঘামে শ্রমে প্রতি বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও তাদের ছেড়ে যায়নি বঞ্চনা আর দারিদ্র্য। দ্রব্যমূল্য পাল্লা দিয়ে বাড়লেও সেভাবে বাড়েনি তাদের মজুরি। আজও প্রতিদিন 178 টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাতে হচ্ছে চা শ্রমিকদের। মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চা দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ও রপ্তানি পণ্য। সবচেয়ে জনপ্রিয় পানীয়টির অভ্যন্তরীণ চাহিদা ক্রমশ বর্ধমান। দেশের মোট 172টি চা বাগানের প্রায় 1.5 লাখ শ্রমিক সেই চাহিদা পূরণ করে থাকেন। বেশ কয়েক বছর ধরে এসব শ্রমিকদের হাত ধরেই প্রতি বছর দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে। দেশ ও বিদেশের বাজার থেকে বিপুল অর্থ অর্জন করে চা শিল্প। অথচ বেতন বৈষম্য সহ নানা বঞ্চনা থেকে আজও মুক্তি মেলেনি লাখো চা শ্রমিকের। সরকার নির্ধারিত দৈনিক মজুরি মাত্র 178 টাকা। অনেক চা বাগানে তারও বাস্তবায়ন নেই। মে দিবসে হয় কি, শুধু আমাদের যে প্রতিনিধিরা আছে চা শ্রমিকদের নিয়ে যায় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে, ওখানে স্লোগান থাকে আমাদের দাবি মানতে হবে, কিন্তু ওটা স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকে। हमने का दुख होता कष्ट होता केव मने देखे ना होता, सब अपन अपन बुझत हूँ। लमर में सारा दिन भीजे नहीं जा, और वही पत्ती भात ওই রুটি এক বেলা, রাতে খালি ভাত খায় নি যা। 200 বছর ধরে বাগানে বসবাস করলেও ভূমির মালিকানা থেকে আজও বঞ্চিত চা শ্রমিকরা। কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের জন্য নেই শৌচাগার, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং বিশ্রামাগার। 1000 টাকা দিয়ে বেতন পাই গো, কাটিয়া চাটিয়া তো চাল কিনবো না তরকারি কিনবো না দোকানে যে বাকি খাইছে তারে টাকা দেবো না সমিতি দেবো। গরিব অসহায় মানুষের দাবি বিনা লড়াই সংগ্রামে অতীতেও আদায় হয় নাই, এখনো হবে না। আর এই লড়াই সংগ্রাম করার জন্য আমাদের যে ট্রেড ইউনিয়ন রয়েছে তার নির্বাচন অনতিবিলম্বে করা জরুরি।
চা শ্রমিকদের সংগঠন প্রতি বছর মে দিবসের সমাবেশে তাদের দাবি দেওয়া তুলে ধরে আসছে। কখনো মালিক শ্রমিক দ্বিপাক্ষিক চুক্তি হলেও অনেক বাগান কর্তৃপক্ষ তা আর আমলে নেয় না। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। অন্যান্য প্রসঙ্গ, ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব। বুদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতমের একই দিনে জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণ লাভের এ দিনটি বৌদ্ধদের কাছে তাৎপর্যপূর্ণ। সারা দেশের মতো কক্সবাজারেও নানা আয়োজনে পালিত হচ্ছে শুভ বুদ্ধ পূর্ণিমা। কক্সবাজার থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। বুদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভের ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা আজ সারা দেশের মতো কক্সবাজার জেলাতেও নানান আনুষ্ঠানিকতায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নানান কর্মসূচি পালন করা হচ্ছে। এই মুহূর্তে কক্সবাজার শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বৌদ্ধ ভিক্ষুরা অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে একটু আমরা কথা বলতে চাইবো একজন বৌদ্ধ ভিক্ষুর সাথে। আপনি যদি একটু বলতেন যে আজকের বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতিকে এবং আমাদের দেশের মানুষকে কি বার্তা দিতে চান বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে? আমরা বার্তা দিতে চাই যে আমাদের বুদ্ধ আজকে সিদ্ধার্থের জন্ম, সিদ্ধার্থের বুদ্ধত্ব জ্ঞান লাভ এবং পরিনির্বাণ আজকের এই বুদ্ধ পূর্ণিমা তিথিতেই হয়েছিল। তো ভগবান বুদ্ধের মূল বার্তা হচ্ছে জগতের সকল প্রাণীর সুখ কামনায় লোভ, দেশ, মোহকে নষ্ট করেই, ধ্বংস করেই, ক্ষয় করেই মূলত নৈর্বাণিক সুখ আজকের এই দিনে ভগবান বুদ্ধত্ব জ্ঞানের মতো। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। কক্সবাজার শহরের এই র্যালি ছাড়াও আসলে জেলার বিভিন্ন যে উপজেলাগুলো আছে, বৌদ্ধ মন্দির, রামু সহ বিভিন্ন অঞ্চলে, সেখানেও যথাযথ ধর্মীয় মর্যাদায় আজকের যে বুদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা এটি আসলে উদযাপিত হচ্ছে। কক্সবাজার শহরের মৈত্রী র্যালি থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ বুদ্ধ পূর্ণিমার সবশেষ সংবাদ। আপনারা দেখছেন দেশের খবর। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে আরো যথার্থ। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা মেঘনায় ইলিশ ধরা শুরু। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। ইতালির লেজ শহরে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। অভিযুক্ত বড় ভাই ভিডিও কলে দেশে থাকা পরিবারের সদস্যদের কাছে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 8টার দিকে ইতালির লেজ শহরে পারিবারিক বিষয় নিয়ে 2 ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই হুমায়ুন শেখ উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়ন শেখকে এলোপাথারি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নয়ন শেখ ও অভিযুক্ত হুমায়ুন শেখ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার সোনারং এলাকার বাসিন্দা। তারা দেলোয়া শেখের ছেলে। ঘটনার পর হুমায়ুন শেখ ভিডিও কলে দেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তিনি নিহত নয়নের রক্তাক্ত মরদেহ দেখান এবং নিজেই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেন। এমন মর্মান্তিক দৃশ্য দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। অভিযুক্ত হুমায়ুন শেখকে গ্রেপ্তার করেছে ইতালি পুলিশ। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেটে আসছেন তারেক রহমান। তার আগামীকালের সফরকে ঘিরে নগরীতে উৎসব মুখর পরিবেশ। সিলেটবাসীর প্রত্যাশা, এই সফরের মাধ্যমে সিলেটের উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং নতুন নতুন প্রকল্পের মাধ্যমে ভোগান্তি কমবে এবং সাধারণ মানুষের। নাজির আহমেদের তোলা ছবিতে আমাদের সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে আসেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এবার আসছেন প্রধানমন্ত্রী হিসেবে। তাকে বরণ করতে সিলেট নগরীতে উৎসবের আমেজ। প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন শেষ মুহূর্তের প্রস্তুতিতে। স্বাগত জানিয়ে চলছে প্রচার মিছিল। যে সমস্ত প্রার্থী, আমাদের যে সমস্ত প্রত্যাশা রয়েছে, এই প্রত্যাশাগুলো ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। এই সমস্ত কারণে যেহেতু আমাদের আত্মিক একটা সম্পর্ক রয়েছে। সফরসূচি অনুযায়ী সিলেটে পৌঁছে প্রধানমন্ত্রী হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মাজার জিয়ারত করবেন। এরপর সুরমা নদীর তীরবর্তী চাঁদনীঘাট এলাকার জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের প্রকল্প পরিদর্শন করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির স্মৃতিময় বাসিয়া খাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।
বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন এবং জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেবেন তারেক রহমান। আগামী ২ তারিখ আমাদের পুরো জেলা স্টেডিয়াম নতুন করে স্পোর্টস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধনকে উপলক্ষে আশা করছি আমাদের পুরো জেলা স্টেডিয়ামটি কানায় কানায় পরিপূর্ণ থাকবে সেই দিন। প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে প্রথম সরকারি সফর, রাজনৈতিক ও উন্নয়ন সব দিক থেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছে সিলেটবাসী। তাদের প্রত্যাশা তাই তুঙ্গে। ওনার এই সফর যেন আমাদের সিলেটের বৃহৎ আকারে উন্নয়নের পরিবেশ তৈরি করে দেয়। শুধু সিলেট সিটি নয়, পুরো সিলেট বিভাগেই উন্নয়ন হবে, সেই অপেক্ষায় আমরা অধীর আগ্রহে বসে আছি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম সফর সিলেট, তো স্বতই বিএনপির নেতা কর্মীরা উৎসাহ আবেগ নিয়ে ওনার আগমনকে শোনার পর থেকে সবাই প্রস্তুতি নিচ্ছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। ২ মাসের নিষেধাজ্ঞা শেষে গতকাল মধ্যরাত থেকে শুরু হয়েছে পদ্মা মেঘনায় মাছ ধরা। জেলেরা জানান দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে নদীতে নামলেও সেভাবে ইলিশের দেখা মেলেনি। যেটুকু মাছ পাওয়া গেছে তাতে খরচ তোলায় দায়। যথেষ্ট মাছ না ধরা পড়ায় চাঁদপুর মাছঘাটে অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন জেলেরা নামতে পারেনি নদীতে, এছাড়াও নদীতে ইলিশও কম, তাই বাজারে যোগান কমেছে মাছের। এখন ১ কেজির ইলিশ বিক্রি হচ্ছে ২৮০০ টাকা থেকে ৩০০০ টাকায়। ৮০০ গ্রামের ইলিশ ২৫০০ এবং আধা কেজির ইলিশ ১৭০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। মৎস্য গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে ইলিশ বিচরণের যে ধরনের পরিবেশ দরকার তা সৃষ্টি হচ্ছে। সহসায়ী জেলেদের জালে প্রত্যাশিত পরিমাণে ইলিশ ধরা পড়বে। কয়েক মাস আগেও গরুর বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন মাদারীপুরের খামারিরা। তবে সময়মতো চিকিৎসা ও পরিচর্যায় সেই পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠেছেন তারা। এখন কোরবানির ঈদ সামনে রেখে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন জেলার গরু খামারিরা। মাদারীপুর থেকে জহিরুল ইসলাম খানের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলার গগনপুর এলাকার সোহাগ খান পেশায় আইনজীবী হলেও ২০১৮ সাল থেকেই গড়ে তুলেছেন মুর্শিদা অ্যাগ্রো ফার্ম। নানা প্রতিকূলতা পেরিয়ে এবারও কোরবানির হাটের জন্য প্রস্তুত করেছেন তার খামারের গরু। প্রতি বছর নেয় এবছরও বেশ কিছু গরু মোটাতাজা করছি। আসলে অন্যান্য বছরের মতো এই বছরে এতগুলো গরু আমি আসলে মোটাতাজা করতে পারিনি, কেননা সময়ের সাথে গরু পালনের খরচ অনেক বেড়ে গেছে। জেলার গ্রামাঞ্চলে প্রায় প্রতিটি কৃষিজীবী পরিবারের বাড়িতেই 2টি থেকে 3টি করে গরু পালন করা হয়। দুধের চাহিদা মেটানোর পাশাপাশি এসব গরুর একটি বড় অংশই কোরবানির হাটে বিক্রি হয়। সদর উপজেলার মন্টারপোল এলাকার অনেক খামারেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভাইরাসজনিত কিছু রোগ আছে, যেমন এলএসডি, তারপরে এফএমডি, এগুলা, তারপরে টুকটাক একটু জ্বর ঠান্ডা আছে। আর গাভীর বড় সমস্যা হচ্ছে ম্যাস্টাইটিস, এটা হচ্ছে ওলান প্রদাহ বা ম্যাস্টাইটিস, এগুলো খুবই গাভীর জন্য। গরু পালতে আমাকে মেলা কষ্টই হয়। শহরের ঘাস মনে করেন লাগায়, তাদের ঘাস দিয়ে আমরা কুড়া কিনতে বানাবো শেষ। হেরবার খোল ভুসি, খোলের যে বর্তমান দাম, আগে 50 টাকা কেজি আসছিল, এখন প্রায় 60-65 টাকা কেজি। গত প্রায় 6 মাস ধরে গরুর রোগ ব্যাধি খামারিদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এখন গরু সুস্থ রাখা নিয়ে সতর্ক থাকতে হচ্ছে তাদের। কৃষকেরা জমিতে কিন্তু ওই যে কিছু পয়জন ব্যবহার করে, এই ক্ষেতের থিকা যদি কেউ এই ঘাস এনে গরুরে খাওয়ায় তাহলে ফুড পয়জন হতে পারে। জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী মাদারীপুরে ছোট বড় মিলিয়ে খামারের সংখ্যা 4079টি। হরমোন বা স্টেরয়েডের ব্যবহার ঠেকাতে তৎপর রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা আমাদের সচেতনতা কার্যক্রম, স্বাস্থ্যসম্মত মাংস এবং খামারিদের যাতে কোনো ক্ষতির তারা সম্মুখীন না হয় সেজন্য রোগ ব্যবস্থাপনা, ভ্যাকসিনেশন, তাদের খামার ব্যবস্থাপনায় সঠিক যে খাদ্যটা, ন্যাচারাল খাদ্য, ঘাস, ভুসি, দানাদার খাদ্যের যে রেশিওটা হবে সেটাও আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা প্রস্তুত করেছি এবং তারা সেভাবেই এই কার্যক্রম পরিচালনা করছে। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এর সাথে শেষ করব দেশের খবর। তার আগে নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরেকবার। শ্রমের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে পালিত হচ্ছে মহান মে দিবস।
বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। ইতালিতে ভাইকে মেরে ভিডিও কলে পরিবারকে মৃতদেহ দেখালো বড় ভাই। প্রধানমন্ত্রীর সফর নিয়ে প্রত্যাশায় উন্মুখ সিলেটবাসী। এবং 2 মাসে নিষেধাজ্ঞা শেষে পদ্মা মেঘনায় ইলিশ ধরা শুরু। এই ছিল দেশের খবরে। কাল আবারও একই সময় দেখা হবে। সবার জন্য শুভকামনা।